সে হয়তো জানতো না এই ভাত খাওয়াই তার শেষ খাওয়া। এই খাওয়ার পরে সে আর খেতে পারবে না, দিয়ে দিতে হবে এই খাওয়ার বিনিময়ে তার প্রাণ। কথা বলছিলাম দাবিতে ঘটে যাওয়া একটি ন্যাক্কারজনক ঘটনা নিয়ে। চোর সন্দেহে একটি পাগলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যেখানে ইসলামে চুরি করে ধরা পড়লেও মেরে ফেলার কোনো বিধান নেই, হাত কেটে দেওয়ার বিধান রয়েছে, সেখানে একটি পাগলকে কিভাবে পিটিয়ে মারা হলো। এই ভাইটি মূলত পাগল ছিল না। বরগুনার এই ছেলেটির নাম তোফাজ্জল। তিনি স্থানীয় একটি চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় এবং ওই মেয়েকে তার বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় এবং সেই মাসেই তার বাবা মা মারা যায়। তো এই শোকে এই ভাইটি পাগল হয়ে যায়। সর্বশেষ তার একটি বড় ভাই ছিল যে তার দায়িত্ব নিয়েছিল, তার চিকিৎসা করছিল, সেই বড় ভাইও মারা যায়। অবশেষে এই পাগল ভাইটি দুনিয়াতে থেকে যায়। হয়তো এই ভাইটি দাবিতে গিয়েছিল খাবার জন্য, খাবার খুঁজতে গিয়ে এই ভাই যে এরকম একটি নির্মম পরিবেশের শিকার হবে আমি ভাবতে পারছি না যে আমরা কোথায়। এজন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? আবার একটা মানুষ খাবার খুঁজতে এসে মারা যাবে, যেখানে পাগলের উপরে শরীয়ত নেই। ইসলাম পাগলের উপরে কোনো শরীয়ত রাখেনি, তার নামাজ নেই, তার কোনো প্রকার হিসাব নেই। আর সেখানে আমরা কি করলাম? আমরা তাকে সামান্য চোরের অপবাদ দিয়ে, যেটা প্রমাণিত না, সে অপবাদ দিয়ে তাকে আমরা মেরে ফেললাম। এবং আপনি দেখুন মানুষগুলা কতটা খারাপ, তাদের চিন্তা ছিল না যে মারার আগে তাকে ভাত খাওয়াচ্ছে। এবং এই ভাইটির একটি কথা খুব ভালো লেগেছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ভাতটা কেমন হয়েছে, সে বলছে আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো হয়েছে। দেখুন পাগল হলো, সে আল্লাহর শুকরিয়া করতে কিন্তু ভুলেনি। তাহলে এই ভাইটিকে আপনারা কিভাবে মারলেন? আপনাদের বিবেক কোথায়? এবং অনলাইনে আমি দেখলাম যে কোনো দলের কথা মানুষ বলছে, আমি কোন দল করেছে, কে করেছে এটা দেখতে চাই না, আমি দেখতে চাই এই যারা করেছে তাদের বিচার। কারণ আমরা তাদের মনুষ্যত্বটা কোথায় যে একটা মানুষকে মানে কিভাবে মানুষ পারে পিটিয়ে মেরে ফেলতে? আমি অবাক হয়ে যাচ্ছি, জাস্ট আমি চিন্তা করতে পারছি না। এই ভিডিওটা আমি দেখেছি, যার ফুটেজগুলো আমি দেখেছি, ততটাই অবাক হয়েছে এবং নেটে ঘাটাঘাটি করে আমি তথ্যগুলো পেয়েছি। এই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে পাগলকে এভাবে মারতে পারে তারা কখনোই মানুষ হতে পারে না।